দেখাও। कौन है ये लोग? कहां से आते हैं? তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। अच्छा हमको सिखा रिया है। তোমরা দেখবে, সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। तू साला भोला दिखता है लेकिन है एकदम होशियार हो लुच्चा। কি বলতে হয় সেসব বলতে পারি না। ঠিক আছে, অনেকদিন পরে এসেছি ইকো পার্কে আজকে ঘুরতে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এসেছি একটু বৃষ্টির আমেজটা নিতে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, সঙ্গে থাকো, দেখো পুরো ভিডিওটা। হয় না, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। বৃষ্টি হয়েছে, ঘাস ফাস ভিজে আছে, লোকজন কেউ নেই, আমরাই এসছি শুধু একা। এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে। আমরা এখন মেন রাস্তা ছেড়ে জঙ্গলে কাদা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি একটু অ্যাডভেঞ্চারের জন্য। এখানে পড়ে যাওয়ার চান্স আছে। তুমি যেতে পারবে না, কোথায় জঙ্গল ফঙ্গলে চলে এসছে রে ভাই। লাভ দাও। ইয়েস, এই ছোট্ট একটা সাঁকো টাইপের আছে, এটার মধ্যে এখন আমরা উঠছি, ভেঙে ঠেঙে না যায় দেখে সাবধানে। পেঁচার ছবি আছে দূরে দেখতে পাচ্ছি, কচি মামনিরা দোলনায় দুলছে। এখানে ফাঁকা মাঠ আছে, যে গায়ে চুলকায় একটু গড়াগড়ি খেয়ে নিতে পারো। এটা এখানে বিয়ের মণ্ডপ করা আছে, ঠিক আছে। যদি কেউ বিয়ে টিয়ে হয় এখানে, আমার মনে হচ্ছে সেরকমই কিছু একটা হয়। বিয়ে টিয়ে হলে তার রিসেপশান পার্টির জন্য এখানে বেশ মানে মণ্ডপ ফণ্ডপ বানাতে পারবে আর কি। সেরকমই কিছু ভাড়া নিতে পারবে তোমরা। সুন্দর ডিজাইনের ডাস্টবিন, এগুলোই দেখি। এমনি তো দেখার কিছু খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে হাঁটছি, এগুলোই দেখাই। একটা অ্যাডভেঞ্চার দেখাতে চলেছে, পিউ লাভ দিতে চলেছে এখান থেকে। একটা বিশাল রকমের একটা লং জাম্প, দেবে কি দেবে না ভাবছে। দাও জাম্পটা দাও। পড়ে যাবো। আরে পড়বে না, হাত দাও না তুমি। এই পাশে এক জায়গা থেকে বিরিয়ানি খেয়েছি, তো বিরিয়ানি খেয়ে একটু পেটটা হাঁক পাক করছে, সেই জন্য भाई मजा आया। এখানে বসে রেস্ট নিচ্ছি। বেশ ভালোই লাগছে, সামনে বেশ মেঘলা আকাশ, তারপর আবার সুন্দর ঝিল দেখা যাচ্ছে, খুব মনোরম পরিবেশ। मजा आ रहा है मेरा जूस कहाँ गया क्या बात है। বেশি লোকজন থাকলে ভালো লাগে না, যখন লোকজন কম থাকে সেই সময় আসলেই বেশি আমার মনে হয় মজা করা যায়, ভালো লাগে। বিভিন্ন রকম গাছ লাগানো রয়েছে, জামরুল গাছ, বেদানা গাছ, কালো জাম গাছ, আম গাছ, বিভিন্ন গাছের বাগান রয়েছে। মিস্ট গার্ডেন, আমরা চলে এসেছি মিস্ট গার্ডেনের দিকে। বিভিন্ন সব রকমের গাছ তোমরা দেখতে পারবে। এইদিকে ফুলের গাছ আছে, বিভিন্ন রকম ফুল, সূর্যমুখী ফুল, গোলাপ ফুল, বিভিন্ন রকম ফুলের গাছ রয়েছে। সব রকম ফুল তো আমরা বাড়িতে সচরাচর দেখতে পাই না গাছগুলো, তো এখান থেকে তোমরা আসলে এগুলো দেখতে পাবে। এখানে ফুল গাছের তলায় একটু বসে ফটো তুলে নিতে পারা যাবে। রোজ গাছ, বিভিন্ন রকমের রোজ, এখানে গোলাপ ফুল আছে। এবং এখানে রোজের পাশাপাশি রোজের সঙ্গে মেরি এবং মার্লো, এদেরকেও তুমি দেখতে পেতে পারো মাঝে মধ্যে। চুপচাপ কিরকম নির্ঝুম ভয় লাগছে। হ্যাঁ, এখানে মে আই হেল্প ইউ বলে একটা জায়গা করা রয়েছে, কিন্তু ওখানে কেউ নেই, কাকে জিজ্ঞেস করবো বুঝতে পারছি না। সেই জন্য এখানে আমাদের গুগল ম্যাপই সাহারা, গুগল ম্যাপ দেখে যাচ্ছি। এখানে একটা ফাউন্টেন মতো থাকে, কিন্তু এখন বন্ধ আছে, যেহেতু অলরেডি ওপর থেকে ফাউন্টেন হচ্ছে, সেই জন্য ইন্টারনাল যত ফাউন্টেন আছে, ঝর্ণাফর্ণাগুলো সব বন্ধ আছে এখন। আর এটা সেই মাটির তৈরি মন্দিরটা, এর আগে অনেকবার এসেছি বলে আর এখানে যাবো না। এই জায়গাটা সবাই মোটামুটি দেখেছি। এখানটাতে যে উপর থেকে জল টাইপের পড়ে, যে ফোয়ারা টাইপের পড়ে, কিন্তু এগুলো এখন বন্ধ আছে সব।
এখানে দেখো, এখানে শৌচালয় লেখা আছে কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি না। তার মানে কি আমি কি জঙ্গলে গিয়ে করবো ওখানে? এই জঙ্গলগুলোতে কী করবো? তীর চিহ্ন তো ওদিকেই দেওয়া রয়েছে। এখানে কোথায় শৌচালয় দেখো, এখানে তীর মারা মানে আশেপাশে তো হবে। এরপরে এই জিরাফ, এই জিরাফের ছবি তুলবে, এদিকে আসবে। এই জিরাফ, এই মাটি ডেবে যাচ্ছে, এই জল মাটি ডুবে, জিরাফ, এই তো জিরাফ, এই দেখ। তো আমরা এবার আস্তে আস্তে সেভেন ওয়ান্ডার্সের দিকে এগোচ্ছি। এখানে পাশে জঙ্গল টঙ্গল আছে, অনেক সুন্দর সুন্দর, মানে খোলা জায়গা, বাগান এসব ছাড়া আর কিছু এখানে দেখতে পাচ্ছি না সেরকম। রাইডস ফাইডস সেরকম যে খুব একটা ভালো কিছু আছে তেমন কিছু নয়, কিন্তু এর ভিতরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি, এখানে অনেক রকম মডেল করা রয়েছে, হরিণ বা জিরাফের মডেল করা রয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা এগুলো যখন লাইটটা জ্বলবে তখন দেখতে পাওয়া মনে হবে জঙ্গলের ভিতরে। হ্যাঁ, ভিতর দিকে একটু যাওয়া যেতে পারে। চলো, এখন ওদিকে যেতে সময় আছে, আমরা ভিতরে গার্ডেনটার ভিতরে ঢুকছি। এগুলো একটু সন্ধ্যের দিকে বা রাত্রির দিকে আসলে মনে হয় আরও দেখতে ভালো লাগবে। খুব সুন্দর নিরিবিলি একটা গার্ডেন টাইপের। শাওয়ার এরিয়া লেখা রয়েছে, মানে এখান থেকে শাওয়ার বেরোবে এবং তুমি চান টান করার পরে এখানে গিয়ে চেঞ্জিং রুম আছে, এখানে গিয়ে চেঞ্জ করতে পারবে। কেউ নেই এই ওখানে ওখানে গন্ডার না কি একটা আছে। সেই পুরো জঙ্গল টাইপের করে যায় তো, মানে জঙ্গলে যেরকম হয় না, জঙ্গল সাফারি টাইপের মহিষ দেখতে পাচ্ছি আমরা। চলো পাড়ায় গোঁতাবে। আমরা চলো বন্ধুরা, আমরা ওদিকে যাবো না, ওখানে আমরা কিছু দৃশ্য দেখে নিয়েছি, তা তাদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। হ্যাঁ, যাই হোক, এগুলো করা উচিত না, এটা একটা ঘোরার জায়গা। হ্যাঁ বন্ধুরা, আমরা শাওয়ার এরিয়া থেকে বেরিয়ে অন্যদিকে যাচ্ছি। কেন ওদিকে আমরা যাচ্ছিলাম তো মাঝখানে কিছু জিনিস দেখলাম, মানে একটা কাপেল মানে একটুখানি অন্যরকমভাবে ছিল আর কি, তো সেই জন্য সেখানে ওদেরকে ডিস্টার্ব করলাম না। তো যাই হোক, এই জিনিসটা এখানে করা ঠিক না, মানে এটা একটা ঘোরার জায়গা, সবাই ঘুরতে এসছে, সব রকম বয়সের লোকেরা এখানে আসে। তো যাই হোক, আমাদেরকে দেখে আর কি জামা কাপড় ঠিক করছে। তো যাই হোক, সেই জিনিসটা এখানে করাটা ঠিক না। একটা প্রাইভেসি থাকে যে কোনো জিনিসের, সেটা প্রাইভেট কোনো জায়গাতে গিয়ে করাটাই ভালো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। তো শিম্পাঞ্জিটাকে দেখে চলে এসছে, শিম্পাঞ্জিটার পাশে বসে ছবি তুলো বলে প্রথমে আসতে চাইছিল না, ভয় পাচ্ছিলো। আমি বললাম তুমি যাও, কিছু হবে না, ঠিক আছে, আমি আছি সাথে। ওর থেকে বড় শিম্পাঞ্জি আমি, চিন্তা করো না। তো এবার একটু ছবি তুলবো, এখানে ফটো সেশন হবে, তারপরে अबे साले तमीज। তো জঙ্গলে ছবি তোলা বাক্সিংয়ের সঙ্গে হয়ে গেছে। এবার আবার যাচ্ছি আমরা সেভেন ওয়ান্ডার্সের দিকে। অ্যাকচুয়ালি আমরা ওটা 2:30টার সময় খোলে, তো সেই জন্য আমরা এই রাস্তায় যেতে যেতে যেগুলো পড়লো সেগুলো একটু এনজয় করে নিলাম। তো এবার যাচ্ছি সেভেন ওয়ান্ডার্সের দিকে। এখনও কিছু সময় আছে, ওখানে একটু সামনে ঘুরে নেবো বা অন্য কিছু থাকলে দেখে নেবো। চলে যাওয়া যায়, মেনলি ওটার জন্যই আসা আর কি। বাকি আদার সেরকম কিছু দেখার মতো এখানে নেই, জঙ্গল ছাড়া আর এছাড়া। अच्छा हमको सिखा रिया है। আর আইফেল টাওয়ারে গেছিলাম, আইফেল টাওয়ারটা এখনও খোলেনি। তো সবসময় মনে হয় খোলে না, যখন লোকজন থাকে তখনই খোলে। তো ওটা এখনও খোলেনি, দেখছি পরে বিকেলের দিকে যদি খোলে তাহলে ওদিকে যাবো। चल चला चलो। এখানে মুখোশের গার্ডেন আছে, এখানে মুখোশ ফুকোশ রয়েছে, কী সব মাটি দিয়ে বানানো বা পাথর দিয়ে বানানো। তো দেখে নিচ্ছি এটা কী আছে। টাইপের আদিবাসীদের বিভিন্ন রকম, বেশ ভালোই লাগে দেখতে, ইউনিক জিনিস খুব। এগুলো সচরাচর তো আমরা দেখতে পাই না। আদিবাসীদের বিভিন্ন রকম থিম এগুলো, ওদের দেবতাদের থিম বা ওদেরকার ওখানকার কালচারের যে দিকটা সেদিকটা এখানে দেখিয়েছে। নিচে এরকম সুন্দর পাথর দেওয়া রয়েছে, বালির পাথর যেগুলো থাকে,
সাদা সাদা দূর থেকে বেশ দেখতে ইউনিক লাগছে। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনের অবরোধ আছে, ট্রেন আজকে চলছে না। 780 নম্বর ট্রেন। এখানে ছোট্ট একটা হোটেল টাইপের রয়েছে, এখানে পাশে রেস্টুরেন্ট টাইপের আছে, আইসক্রিম পার্লার টাইপের আছে। এখানে 10 বছর অব্দি লেখা আছে। জিনিসটা এক্সপ্লোর করি জায়গাটা। ফোনলা ফোনলা আছে কিন্তু সব প্রবলেমে আছে। এখানে যে ছবি চলে এসছে আমার টিকিট কাউন্টারের সামনে। তো আমরা টিকিট কেটে নিয়েছি, দুজনের নিচে 60 টাকা, 30 টাকা করে পার হেড এন্ট্রি। 3 বছরের নিচে হলে কোনো টিকিট লাগে না, 3 বছরের ওপরে হলে ফুল 30 টাকাই লাগে। তো আমরা এখন এন্ট্রি গেটে গিয়ে টিকিটটা দেখাবো, দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। তো আমরা চলে এসেছি 7 ওয়ান্ডার্সের একটা ওয়ান্ডার্সের এটা কী আছে আমি নামটা জানি না, তোমরা যদি জানো তো কমেন্টসে জানিয়ে দাও। দেখতে পাচ্ছি এখানে সামনে, চলো আসো।
এবারে এখন আমরা চীনের পাঁচিলে উঠছি, দেখি 2-3টে চাইনিজ লোকের দেখা পাই কি না এখানে। তো তোমরা কমেন্টসে জানাও তোমরা এখানে এসে কোনোদিনও কোনো চাইনিজ লোককে দেখেছো কিনা। এইটা কি, এই জিনিসটা কি, এগুলো ঠিক না। তোমাদের ঘুরতে আসো ঠিকই, কিন্তু জায়গাটাকে পরিষ্কার রাখা উচিত। প্রত্যেকের শত্রুরা আক্রমণ করে এখান থেকে। আমরা আরও উপরে উঠছি, মানে ঝাউ গাছ রয়েছে, আরও আমরা উপরের দিকে উঠছি। জানি না উপরে উঠে আবার কী দেখতে পাবো, অনেক জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি আজকে। বাহ, খুব সুন্দর। বেশি ক্যালমা দেখে আর লাভ নেই। আরও একটা স্টেপ করে চলে যাচ্ছি, 5 তলায় উঠে গেলাম। এই যে এখানে একটা পার্টি করার জায়গা, সবাই দেখতে পাচ্ছ। কেক ফেক খেয়ে সেগুলো ফেলে রেখে দেওয়া হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এটা দেখার পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। এটা হচ্ছে মিশরের পিরামিডের ভিতরে যে মমিটা থাকে, সেই মমি। এমনি আর্টিফিশিয়ালভাবে বানানো আছে, সত্যিকারের হলে এতদিনে চুরি হয়ে যেত আর কি। अरे कहना क्या चाहते हो? তো বন্ধুরা, আজকে মনে হচ্ছে আমাদের জার্নিটা এখানেই শেষ। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদেরকে পুরোটা জানিয়ে দেখো, পুরো ভিডিওটা দেখে এবং আমাদেরকে জানিয়ে কেমন লাগলো। তো দেখা হচ্ছে, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? অত ভালো করে হয়তো করতে পারিনি, আমাদের প্রথম ব্লগ এটা, তো সেটার জন্য আমাদেরকে ক্ষমা করে দিও কোনো ভুল ত্রুটি হলে। আর কোথাও কোনো কিছু যদি আমাদের শোধরাতে হয় তো সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। समझ रहे हो? তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মনে করে।
बाय बाय टाटा गुड बाय गया